এই যে মাছ দেখছেন গেছে ওই যে চাচা এটা দড়ি দিয়ে বেঁধে নিছে। এই যে দড়ি দিয়ে প্রত্যেকটা আটির সাথে আলাদা আলাদা বাঁধা হয়েছে যাতে ভেসে না যায়। এখানে যে স্রোত না। আচ্ছা 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 না, সামনে তো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এখন তো বর্ষাকাল আসবে। এখন বর্ষাকালে পানি তো আর কমার সুযোগ নাই। না, এখন আর কমার সুযোগ নাই। এখন কাল আছে। আসসালামু আলাইকুম, অন্তরালিতে স্বাগত। এখন আছি বগুড়া জেলার সারিয়াকান্দি থানার যমুনা নদীর চরে। প্রতি বছর বৈশাখ মাসে এখানে পানি বাড়ে। তো এখানকার স্থানীয় কৃষকরা যে ফসলগুলা করে, যদি বলি আজকে বৈশাখ মাসের দ্বিতীয় দিন অর্থাৎ 2 তারিখ, গতকাল বৈশাখের 1 তারিখ গেছে। এই যে দেখেন, আমি একটু দেখানোর জন্য চেষ্টা করব। দেখেন এখানে কৃষকরা এই যে ধান কাটতেছে হাঁটু পানিতে। পানি তো বাড়তিছে কয়দিন হলে? 4-5 দিন হইলে না? কালকে কি এখানে পানি ছিল? হ্যাঁ, কালকে এখানে পানি ছিল না? আজকে অলরেডি পানি চলে আজকে পানি উঠছে, পানি মনে করেন বার বেশি, অনেক বাড়তিছে না? রাত বাড়ছে। তো দেখেন এখনই হলে পানি জৈবন। আচ্ছা এখন পানি কমবি এই। আচ্ছা, মানে এখন বাড়া কমার মধ্যেই থাকবে। আপনার 1 হাত বাড়বি, ওই হাফ ইঞ্চি হাতে কমবি কিছু, এইভাবে কমে টমে আবার বাড়বি, কিন্তু এখন পানি শুকাবি না আর কি। না, সামনে তো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এখন তো বর্ষাকাল আসবে। এখন বর্ষাকালে পানি তো আর কমার সুযোগ নাই। না, এখন আর কমার সুযোগ নাই। এখন কাজ নদীর পানি কাজ এখন এই। হ্যাঁ হ্যাঁ, পানি আর ধরবি না। তাহলে এই ধানের নাম কি? এটা বোরা। বড়া ধান না? হ্যাঁ, এটা বোরা। বড়া ধান। ফলন কিরম হয় এগুলো? হয় কিছু হয়। বিঘেতে মুনাস্টেক অনেক কম না তুলনামূলক? না, এটা কমই হয়। কমই হয়। এটা কি এই ধানের কি এর যে চাল, এই চালের কি আলাদা কোনো ইয়ে আছে, বিশেষত্ব আছে, দাম বেশি বা এরকম কিছু? না, এটার দাম কম আরো। এটার দাম আরো কম। এটা তো আপনাদের পানিটা নিয়ে এগুলো কিছু দেয়া লাগে না? সারটা দেয়া লাগে? এটা আপনার সার কিছু দেওয়া লাগে, একবার করে সার দেওয়া লাগে, একবার দুইবার সার দেওয়া লাগে। নিরেন নাই আর কি, বুঝছেন? নিরেন নাই। এটা একবার গাড়ি তুলেন বাস, কোনো ধান্দা। আমরা পোল পর না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পলি আর ওই পোলের মধ্যে গাড়ি তুলেন বাস, শেষ। বোঝা গেছে। খাটনি নাই, কোনো কিছু নাই, এটা হয়ে যাবে। কিন্তু ওই আপনার গাঞ্জাও গাড়ে ওইভাবে। এত পরিশ্রম আর কি, পরিশ্রম কম হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, মনে করেন যে চাদর উপরে থেজায় ওই হয়ে যাবে না? হ্যাঁ, যাক, ওটাই হয়ে যাবে। বলবনি দাঁড়ান। এই যে সারিয়াকান্দির বিস্তীর্ণ চরাঞ্চল, আমি আমার এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে সারিয়াকান্দির বিস্তীর্ণ চরাঞ্চল, এখানে প্রচুর ফসল জন্মে। এখানকার স্থানীয় কৃষক যারা, এখানে ধান, পাট, মরিচ, বিশেষ করে সারিয়াকান্দির চরগুলোতে দেশি মরিচের প্রচুর ফলন হয়। তো এখানে এই যে পানি ডুবে গেছে, পানিতে ডুবে যাচ্ছে, আর 2-1 দিন হলে ডুবে যাবে, এই জন্য কৃষকরা কাটতেছে। একদম কি ফুল পাকছে? পাকে গেছে ঠিকঠাক না? যাক, মানে ওইভাবেই তাহলে লাগানো হয় যে বৈশাখ মাস আস্তে আস্তে যাতে কাটা যায়, আগে লাগানো হয়। তো এই চরের, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চরের প্রাণ প্রকৃতি আপনাদেরকে দেখাই। দেখেন সামনে, আমি জানি কিনা দেখতে পাচ্ছেন কিনা, কতগুলা বক। আমি কিন্তু নিজে হাঁটতেছি পানির মধ্যে দিয়ে, দেখেন একদম এখানে পানির ভিতর দিয়ে আমাকে হাঁটতে হচ্ছে। তো এই যে দেখেন সামনে কতগুলা বক। কিন্তু এখানে আমি আজকে এখানে ঘুরে ঘুরে আপনাদেরকে চরের একদম ন্যাচারাল এনভায়রনমেন্ট দেখানোর জন্য চেষ্টা করব। আমি আস্তে আস্তে হাঁটি। এই যে এখন এগুলো পানি যেহেতু বাড়তিছে, এদিক দিয়ে প্রচুর মাছ। দেখেন এখন আমি নিজে দেখলাম, ক্যামেরাতে আসলে কতটুকু দেখানো গেছে জানি না। এই যে দেখেন এখানে অনেক পাখি, পাখপাখালি। একটু
একটু দেখিয়ে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টুকটাক কিছু অনেক পাখি এখানে উড়ে যাচ্ছে দেখেন। তো আপনারা স্বাভাবিকভাবেই যারা বাংলাদেশের প্রাণ ও প্রকৃতি দেখতে পছন্দ করেন তাদের জন্যই তো মূলত আমার এই চ্যানেলের পথ চলা। আমি আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু দেখাবো, এটা হচ্ছে আপনারা জেনে থাকবেন যে বর্ষাকালে যখন জমি ডুবে যায় বা নদীর পানি যখন বাড়ে তখন অনেকে ডুব দিয়ে ধান কাটতেছে। একজনকে দেখতেছি ডুব দিয়ে ধান কাটে, এটা একটু দেখি চলেন। আপনারা এই নৌকা নিয়ে আইছেন না এটা? আচ্ছা কাটেন, কাটতে থাকেন। একদম হাঁটু পানিতে হাঁটতে হচ্ছে কিন্তু আমারে। দেখেন এই যে মোবাইলটা ব্যাগে রাখা উচিত, আমার এগুলো ভিজে যাচ্ছে, অসুবিধা নেই। এই যে দেখেন পাশে ধান কাটতেছে, এখানে এক মুরব্বি, ওনার ধান একদম ডুবেই গেছে, উনি বসে বসে কাটতেছে। এখানে বলে রাখি সব ধান কিন্তু আসলে নেওয়ার মতো না। এই যে যে ধানগুলা এগুলা মানে যতটুকু নেওয়া গেছে কৃষকরা নিচ্ছে, বাকিগুলা রাখা হয়েছে আর কি। চাচা পানি কতটুকু ওখানে? এক কোমর, এক কোমর পানি। ডুব দেওয়া লাগতেছে নাকি আপনার? ডুব দেওয়া লাগে নাকি গলা পর্যন্ত? প্রচুর যে মাছ এখানে, একটু আপনাদের মাছ ধরে দেখায়। মাছ ধরি, রে বাবারে, এই যে মাছ দেখছেন, গেছে আর আছে কিনা দেখি দাঁড়া। মানে আমি হাঁটতেছি আর আমার পায়ের নিচ দিয়ে মাছ, মাছ পড়ে না পায়ের নিচে, পায়ের নিচে মাছ পর্যন্ত পড়তেছে। দেখেন চরণ ছেলে নদী পানি বাড়তেছে, নদীর মাছ চেষ্টা করলে এখান থেকে মাছ ধরেও নেওয়া যাবে এমন অবস্থা। এই যে ও এক চাচা এখানে, এক কোমর পানি কাকা, এক কোমর পানি। আচ্ছা এখানে পানি একটু বেশি, এই যে পানি বাড়তিছে না? আরে তেন না ভিজে যাবেনি, আপনার ওখানে যাইতে চাইলাম, এখানে পানি বেশি নাকি আরো? আচ্ছা তাহলে আর যাইতে পারলাম না। আপনার কাছে একটু আসতাম, একটু দুই চারটা কথা বলতাম এই আর কি। আচ্ছা চাচার একটু জুম করে দেখাই আপনাদের, ওনার এখানে এই যে এখানে একটু পানি বেশি, তো আমি যাইতে পারতেছি না। এই যে চাচা আছেন ভালো না? যাক, সারাদিন ধান কাটবেন আজকে? এই আপনার কতটুকু? এতটুকুই পাকছে? পাকছে এগুলা? পাকে নাই? তাহলে না ক্ষতি হয়ে গেল। প্রতি বছর কি বৈশাখে এরকম পানি হয়? হ্যাঁ প্রতি বছরই? তাই ক্ষতি নাই এটা কৃষকের, কি করার। আপনার বাড়ি কোন পাশে? ওই পূর্ব পাশে আপনার বাড়ি, এই চরের মধ্যে? নিয়ে যাবেন কি দিয়ে? ঘরের গাড়ি আছে নাকি? ঘরের গাড়ি এবার আসতেছেন নাকি? ও এগুলো বাইদে বাইদে নিচ্ছেন, যে কোমরের সাথে দড়ি দিয়ে যাতে স্রোতে। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, দাঁড়ান একটু আপনি দেখাই একটু। হ্যাঁ দেখেন ওই যে চাচা এটা দড়ি দিয়ে বাইদে নিচ্ছে, এই যে দড়ি দিয়ে প্রত্যেকটা আটির সাথে আলাদা আলাদা বাঁধা হয়েছে যাতে ভেসে না যায়, এখানে যে স্রোত না। আচ্ছা 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 আচ্ছা, তো ঠিক আছে আচ্ছা, ভালো থাকে না। আচ্ছা তো চাচার সাথে কথা বললাম, তো আমি আরও ঘুরবো, তবে আপাতত এই ভিডিওটা এতটুকুই। আপনারা যারা দ্বিতীয় ভিডিও দেখতে চান, এখানে আরও অনেক কিছু দেখার মতো আছে, অনেক কিছু দেখানোর মতো আছে, আমি নিজেও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। তো অবশ্যই চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজে লাইক দিবেন। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।